20 বছর তাদেরকে ভুল বুঝিয়ে রেখেছে। একটা পিরিয়ডে সারা বাংলা আমাদের বিরুদ্ধে। আমরা আমাদের নীতির জায়গাতে সেদিনও অটল ছিলাম, আমরা আমাদের নীতি নৈতিকতা আর আদর্শের জায়গাতে আজও অবিচল আছি। কেউ ক্ষতি করতে পারেনি। চেষ্টা করেছে আমাদের দাওয়াত বন্ধ করে ঘরে তুলে দেবে, পেরেছে? কথা বলেন, পেরেছে? কালকে যে গ্রামে গেলাম দাউতে, রাত্রে আমি শেষ জলসা, তারা বললে কাইম সাহেব 20 বছর এই গ্রামে। ছেলেদের এত এত মাদ্রাসা চলছে, মেয়েদের এত এত মাদ্রাসা চলছে, এই মাদ্রাসাগুলির পিছনে চলবার পিছনে যদি জাহেলের নেতৃত্ব থাকতো, এই 5 বছর 7 বছরে এই প্রতিষ্ঠানগুলো জি আকাশচুম্বী প্রতিষ্ঠানে পরিণত হতো না। জি এই প্রতিষ্ঠানগুলি এই রূপরেখা আপনারা দেখতে পেতেন না। এর পিছনে রয়েছে হাক্কানি কিছু আলেমের নেতৃত্ব। তাই আল্লাহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই এডুকেশন আন্দোলনকে জয়ের জায়গাতে পৌঁছে দিচ্ছেন। যেদিনের নেতৃত্বে জাহেল আসবে সেদিন আবার এর ধ্বংস অনিবার্য। আমি কি কথা বলছি বুঝতেছেন? হ্যাঁ, এটা আমার আজকের মজলিসের প্রথম কথা। চলুন, এরপরে শুরু করেছিলাম, আজকে বলেছিলাম হক বাতিলের লড়াই, ন্যায় অন্যায়ের লড়াই ছিল, আছে, কিয়ামত পর্যন্ত। আর এই বাতিলদের বাতুলতার বিরুদ্ধে লড়াই করবার জন্য একটা টিম থাকবে। সংখ্যায় তারা কম হবে, কিন্তু তারা কারোর ভয় পাবে না। রাসূল বলেন হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, ওয়া ফি রিওয়ায়া হাত্তা তাকুমাস সাআ। রাসূল বলেন কিয়ামত পর্যন্ত হকের পক্ষে আর মানে বাতিলের বিরুদ্ধে শক্তিশালী সৈন্যের এগেনস্টে তারা লড়তে থাকবে, তাদের ভয় থাকবে না। লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিনা আলা আদুবিহিম কাহিরিন লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লা তাকুমুস সা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লা তাসালু তায়িফাতুম মিন উম্মতি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আমার উম্মতের একদল উম্মত, আমার উম্মতের একদল মুজাহিদ উম্মত সর্বদা যাহিরিনা আলাল হক ওয়া ফি রিওয়ায়াতিন যাহিরিনা আলা আদুবিহিম কাহিরিন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তারা বিরাট সংখ্যক, বিরাট শক্তিশালী সৈন্যদের বিরুদ্ধে হকের জায়গাতে দাঁড়িয়ে, সত্যের জায়গাতে দাঁড়িয়ে মোকাবেলা করবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তাদের বিরোধিতা যারা করবে, তাদের বিরুদ্ধাচরণ যারা করবে, লা ইয়াদুররুহুম, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ভাই আপনাদের মনে পড়বে যে একটা পিরিয়ড ছিল, যে পিরিয়ডে আমি নতুন করে বলছি না তো, শুধু জাস্ট স্মরণ করাচ্ছি, একটা পিরিয়ডে সারা বাংলা আমাদের বিরুদ্ধে। আমরা আমাদের নীতির জায়গাতে সেদিনও অটল ছিলাম, আমরা আমাদের নীতি নৈতিকতা আর আদর্শের জায়গাতে আজও অবিচল আছি। কেউ ক্ষতি করতে পারেনি। চেষ্টা করেছে আমাদের দাওয়াত বন্ধ করে ঘরে তুলে দেবে, পেরেছে? কথা বলেন, পেরেছে?
কালকে যে গ্রামে গেলাম দাউতে রাত্রে আমি শেষ জলসা, তারা বললে কাইম সাহেব 20 বছর এই গ্রামে আসে না। কত বছর? আমারে নিয়ে গেল আর আমি নামলে বললে হুজুর একটু আপনি সাহায্য করেন, মুফতি সাহেবের কাছে যেতে ভয় পাচ্ছে, বহু বছর হুজুরের আনা হয় না, আমরা মনে করছি এবার থেকে জলসা আপনাদের দিয়ে করাবো। 20 বছর তাদেরকে ভুল বুঝিয়ে রেখেছে। একটা কথা মনে রাখবেন, লোকে আমারে যদি চোর বলে, সারা দেশ বলছে রজব আলী সাহেব চুরি করেছে, আর আমি যদি সত্যি সত্যি চুরি না করে থাকি, ওই কথাটা মানুষ শুনবে, প্রচারও করবে, মগর মানুষের অন্তরে, মানুষের কলিজায় ও কথা আল্লাহ জায়গা করে দেবে না। কিন্তু আমি যদি চোর হই প্রকৃতপক্ষে, আজ অথবা কাল ও জিনিস মানুষের অন্তরে আল্লাহ জায়গা করে দেবে। দেশ জুড়ে আমাদের নামের যে অপপ্রচারটা চলেছে, দুর্নাম বদনাম চলেছে, মানুষ শুধু শুনেছে, মানুষের অন্তরে আল্লাহ খেতে দেয়নি। যে কারণে সেদিন যারা বিশ্বাস করেছিল, আজকে তাদের বিশ্বাসের জায়গা চুরমার হয়ে গেছে। তারা আজকে উল্টোটা বিশ্বাস করছে যে রজব আলী সাহেব, কাইম সাহেবকে এতদিন যা ভাবতাম, তারা আসলে তা না। তবে আমি আবার বলছি কথাটা, যে হকের জায়গাতে দাঁড়িয়ে থাকা খুব কঠিন, মানে জীবনও চলে যেতে পারে। কোরআন তাই বলে, কোরআনকে জিজ্ঞেস করুন, তবে ধৈর্য ধরলে ইহকালেও যদি জয় না হয়, লোকে দেখবে যে লোকটা ইহকালে জয় পায়নি, পরকালের জয় সুনিশ্চিত। There is no doubt, কোনো সন্দেহ নেই, পরকালের জয় হবেই। জি, আমি ওরকম কিছু বোঝাতে যেই আজকে শুরু করেছিলাম যে ফ্রাউন যখন, লম্বা করে তো বলার সময় নেই, আমার টাইম মাগরিব পর্যন্ত, তো এর ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার যা টার্গেট আছে, মানে আর একটু লম্বা সময় হলে বিষয়গুলো গুছিয়ে বুঝিয়ে বলা যায়। ফিরআউন যখন দেখলো যে মুসা নবীকে নিরস্ত করা খুব কঠিন, আরে ভাই মুসা নবীর শক্তি কোথায়? সব শক্তি তো ফিরআউনের। অর্থবল, রাজবল, জনবল, বাহুবল, সব তো ফিরআউনের। এরপরে ওই ফিরআউনের বাড়িতেই